This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, আপনারা জানেন সাত সকালে খাস কলকাতায় গুলি চলে হরিদেবপুরের ঘটনা। ক্লাবের সামনে গুলি চালে দুষ্কৃতীরা, গুলি লেগেছে মহিলার পিঠে। ওই মহিলার শারীরিক অবস্থা এখন কিরকম আমরা জানবো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, ওই মহিলার শারীরিক কন্ডিশন কি জানা যাচ্ছে? দেখো, যেহেতু তিনি পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাকে এমআরবাগুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হরিদেবপুর থেকে। এমআরবাগুন হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। বর্তমানে এসএস কেমের ট্রমা কেয়ারে তাকে রাখা হয়েছে এবং যার আত্মীয় পরিজন যারা রয়েছেন তারা বলছেন যে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু কী কারণে এই গুলি চালালো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মৌসুমী মণ্ডল তিনি একটি দোকান চালাতেন। আজকে সকালবেলা 6:30 নাগাদ মূলত যে রাস্তা বাড়ি থেকে যে ঘটনাস্থল সেটা 100 মিটার দূরত্ব এবং সেখান থেকে যখন যাচ্ছিল তখন এই ঘটনা ঘটে। যদিও লালবাজার সূত্রে খবর যে এখনও পর্যন্ত যেটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে একেবারে এলাকার যারা এর মধ্যে ইনভলভ রয়েছে এবং একটা কোনো গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু যে বুলেট ইনজুরি ইতিমধ্যে পাওয়া গেছে, লালবাজার সূত্রে খবর যে সেটা আদৌ গুলি না এয়ার গান ব্যবহার করা হয়েছে যে অস্ত্রতে, সেটা এখনও পর্যন্ত পুলিশ ভেরিফাই করছে, পুরো বিষয়টা দেখছে। তার কারণ যে বুলেট ইনজুরি রয়েছে সেটা কিন্তু ডাক্তারের সঙ্গে ইতিমধ্যে লালবাজার কথা বলছে। সব মিলে কিন্তু কী কারণে এই গণ্ডগোল এবং যারা এসছিল তারা বাইক করে এসছিল, তারা বর্তমানে কোথায় গেছে বা কিভাবে সেখান থেকে পালাতে সক্ষম হলো সেটা কিন্তু পুলিশ এখনো জানার চেষ্টা করছে এবং ইতিমধ্যে হরিদেবপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে অভিযুক্তদের খোঁজে। ধন্যবাদ সুশোভন। সাত সকালে খাস কলকাতায় চলল গুলি। হরিদেবপুরের ঘটনা, সেখানে দুষ্কৃতীরা গুলি চালায়। একটা ক্লাবের সামনে গুলি চালানো হয়, এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই মহিলা গুরুতর জখম। প্রথমে তাকে এমআরবাগুন এবং তারপর তাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত আপনারা জানেন, আমাদের সহকর্মী সুশোভন যে বিষয়টি তুলে ধরছিল, একটা জনবহুল জায়গা, একটা পাড়ার মধ্যে ক্লাবের সামনে এই ধরনের গুলি চালানোর ঘটনায় রীতিমতো আশঙ্কায় ভুগছেন, আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা রীতিমতো হতবাক গোটা ঘটনায়। এদিকে এই কি ধরনের ইনজুরি, এটা কি ধরনের বন্দুক থেকে গুলি চালানো হয়েছে সেটা তদন্ত করে দেখছে পুলিশ। এয়ারগান থেকে গুলি চালানো হয়েছে নাকি অন্য কোনো থেকে অস্ত্র ব্যবহার করা হয়েছে এই গুলি চালানোর ক্ষেত্রে, বন্দুক পিস্তল কি ধরনের সেটা নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে আপনাদের জানিয়ে রাখি, গোটা ঘটনায় পুরনো গন্ডগোলের কোনো সূত্র থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। হরিদেবপুর থানার অন্তর্গত নাবালিয়া পাড়ায় সাত সকালবেলায় গুলি। আমরা যে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি, এখানেই গুলি চালানোর ঘটনা ঘটে, যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। স্থানীয় এক মহিলা যার নাম হচ্ছে মৌসুমী হালদার, তার পিঠে লক্ষ্য করেই কিন্তু গুলি চালানো হয় সকাল 6টা নাগাদ এবং তারপরেই সে চিৎকার চেঁচামেচি করে বাঁচাও বাঁচাও বললে স্থানীয় লোকজন ছুটে আসে এবং যারা গুলি চালানোর ঘটনা ঘটায় তারা কিন্তু পালিয়ে যায় সেখান থেকে। এবং ইতিমধ্যে ওই মহিলাকে প্রথম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এমআরবাগুন হসপিটালে, তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএমে। এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, কে বা কারা এই ঘটনা ঘটালো এবং কি উদ্দেশ্যে সেটাই জানার চেষ্টা করেছে পুলিশ। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, এই মহিলার বাড়ি কিন্তু এই ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে এবং বাড়ি থেকে 100 মিটার দূরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এবং কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো গোটা ঘটনা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। হরিদেবপুর থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। সত্যি আশ্চর্যজনক, আমাদের পাড়াতে এরকম ঘটনা আমাদের আমার 37 বছর বয়স, আমি জন্মগত অবস্থায় এরকম দেখিনি। এটা তো সত্যি আশ্চর্যজনক। ঘুম থেকে উঠে সকালবেলা গুলি আওয়াজে ঘুম ভাঙছে। উনি বেঁচে ছিলেন ততক্ষণ, লোকাল লোকরা নিয়ে গেছে। আমিও শুনে অবাক, এরকম ভাবে জীবনে আজ পর্যন্ত শুনিনি। এতদিন ধরে আমি আছি কিন্তু শুনি এরকম ঘটনা। আর কি বলি, পাড়ার লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, উনি পাড়ারই তো ছিলেন। যারা এসেছিল তারা পাড়ারই? হ্যাঁ। কতজন এসেছিল না আমি জানি না, আমি জানিও না সত্যি কথা বলতে। দোকান মৌসুমী নর্মাল দোকান, আইসক্রিম। সকালবেলা কি একাই হাঁটছিল রাস্তা দিয়ে? সেটাও আমি জানি না। আমি যার লেগেছে তার বন্ধু, তার ছেলের বন্ধু। সকালবেলা কখন? মৌসুমী হালদার। কখন হয়েছে সকালবেলা? তাও 6:30টার দিকে।
কোনো কি বিবাদ চলছিল নাকি পাড়াতে? আমি জানি না, সত্যি কথা বলতে আমি জানি না। কি বলছে, কেমন আছে সেটা তো শুনেছো নিশ্চয়ই? না, আপাতত এখনো ভেতরে সিটি স্ক্যান হয়েছে, তারপরে এখনো ডাক্তারের সাথে কথা হয়নি। পিঠে গুলি লেগেছে নাকি? হ্যাঁ, পিঠে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, এই ধরনের একটা ঘটনা, একটা জনবহুল জায়গা, রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এটা কতটা আতঙ্কার? এটা আপনার মুখের কথাটাই সত্যি, আতঙ্কের তো বটেই। একদম সকালবেলা একজন মহিলার তার 100 মিটার দূরে বাড়ি, তিনি যদি তাকে যদি গুলিতে আহত হতে হয়, এবং জানি না হাসপাতাল থেকে তার ইনজুরি কত এক্সটেনশন আছে, এক্সটেন্সিভ আছে, সেটা তো জানা যাচ্ছে না। এইরকম যদি হয় তাহলে তো আপনার মুখের কথাটাই সত্যি, কিছু আতঙ্কের পরিবেশ তো আছেই। সাধারণ লোক তাহলে কি করবে, যে কোথাও কিভাবে চলাফেরা করবে? আমার মনে হচ্ছে যে এখানকার লোকজন সবাই এদের সবাইকে চেনে, যারা যারা গুলি চালিয়েছে তাদের নাম টাম সব জানে। তারা ভয়ে হয়তো বলছে না, কিন্তু আলটিমেটলি পুলিশের কাছে ইতিমধ্যেই খবর পৌঁছে গেছে হরিদেবপুর থানায় কিংবা পাশাপাশি থানায়, যে কে কে গুলি চালিয়েছে, কারা কারা ছিল এবং কেন গুলি চালিয়েছে। তো সুতরাং এটার হয়তো ফিউ আওয়ার্স এর মধ্যেই আসামি ধরা পড়বে, হয়তো একদিনের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আরো বেশি ইন্টেলিজেন্স লাগিয়ে এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন গুলোকে রিকভারি করতে হবে, যেটা আমাদের সাংবিধানিক যিনি প্রধান রাজ্যপালও বলছেন, প্রশাসনিক প্রধান যিনি ম্যাডাম সিএমও বলছেন, যে যত রিভলভার গুলি যত আছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন এক্সক্লুসিভ ধরতে হবে। পুলিশকে আরো বেশি ইন্টেলিজেন্স কভার করতে হবে এবং রাউন্ডে প্রোঅ্যাক্টিভ মেজার নিতে হবে, কেন ঝামেলা হচ্ছে, কি ব্যাপারে হচ্ছে। আর যেই সময়টা হয়েছে এই সময়টায় না পুলিশ একটু লেস ইসে থাকে, কারণটা হচ্ছে নাইট ডিউটি করে আসে সবাই, নাইট ডিউটি করে সকাল 6টা নাগাদ 6:30 নাগাদ থানায় ঢোকে, তারপর থেকে সকালের মর্নিং ডিউটি আস্তে আস্তে 8টা হয়ে যায়। এই জন্য এই সময়টাকে হয়তো এরা বেছে নিয়েছে। আলটিমেটলি হয়েছে ঘটনাটা, এটা নিঃসন্দেহে আতঙ্কের। আমার নিজস্ব ধারণা কলকাতা পুলিশের যে টিম আছে তাতে এটা কয়েক ঘন্টা এবং একদিনের মধ্যে এটা তাদেরকে ধরাও হবে এবং যথোপযুক্ত সেকশনে কেস লিখতে হবে, অ্যাকুরেট সেকশনে, কোনো লঘু সেকশন নয়। কারণ এদের কোনো পার্টি নয়, এদের কোনো জাত নেই, এদের কোনো ব্যাপার নেই, এরা একটাই পরিচয়, ক্রিমিনাল। যে কোনো পার্টির হতে পারে, যে কোনো লোক হতে পারে। একেবারে সত্যজিৎ বাবু, সেদিকেই ফলো আপের দিকে আমাদেরও নজর থাকবে। আপনাকে আপাতত ধন্যবাদ।